হ্যালো বন্ধুরা, বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই। আর আজকে আমি বানাবো এই আলু দিয়ে, এই একটা বড় আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। তো বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা কি বলবো, মার্কেটের রেসিপি খাওয়া তো ভুলেই যাবে। হ্যাঁ, তো চলো, সবার প্রথমে এতগুলো আলু নিয়েছি, তার মধ্যে থেকে আমি দেখতে পাচ্ছ এই বড় সাইজের আলুটা নেব। নিয়ে এটা পিলার দিয়ে আমি এটা ছুলে নেব। দেখো, আমি পিলার দিয়ে 2 মিনিটের মধ্যে ছোলা হয়ে যাবে। তুমি বটি দিয়ে ছোলো, যেইভাবে, ব্যাস ছোলা দিয়ে কাজ। ঠিক আছে, দেখো আমি এই আলুটা ছুলে নিয়েছি। এইবার আমি এখানে একটা, এই যে আলু কুচানি যেটা থাকে না, যে আমাদের এইখানে তো ঘিয়া কাজ বলে, তো এইটা দিয়ে আমি আলুটারে কুচিয়ে নেব এই স্টিলের এই বাসনটা দিয়ে। ঠিক আছে, তো ব্যাস আলুটা দেখবে 2 মিনিটে আমার হয়ে গেছে, কুচি কুচি করা হয়ে গেছে। ভালো করে কি করব, 2-3 বার ভালো করে ধুয়ে নেব আলুটাকে। দেখো 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কি করব, একটা যে নেটের কাপড় আছে না, ওই কাপড়ের ভেতরে রেখে এটারে একদম জলটারে ঝরিয়ে ফেলবো। তুমি এই রেসিপিটা যখন বানাবে না, তোমার এত মানে নিজের থেকে পছন্দ হবে। আর বাচ্চারা তো বা বাই বা করবে। লাস্ট অবধি তোমরা স্কিপ করো না, তাহলে ভিডিওটা বুঝতে পারবে না। মানে লাস্টের যে রেসিপিটা বানাবো না, সেটা সব থেকে বেশি টেস্ট লাগবে। এই দেখো আমি এটা তাড়াতাড়ি করে হয়ে যাবে। এই আলুর যে রস না, এটার একদম চেপে চেপে, মানে রস থাকলে হবে না, জল যে আমরা ধুয়েছি না, ওই জলটা যেন না থাকে আলুর ভেতরে। ঠিক আছে, তোমাদের সামনে লাইভ দেখাচ্ছি। দেখো এই জলটারে এইভাবে হাতে প্রেশার দিয়ে দিয়ে এটা জলটা ফেলে দিতে হবে, তাহলে আলুটা রেসিপিটা না খুব ভালো হবে। এবার এই আলুটা একটা প্লেটের ভিতরে নিয়ে নিলাম। এইবার দেখো এইখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। ভালো করে আলুটারে মেখে নিলাম। এইবার এর ভিতরে আমি দিয়ে দেবো মানে চালের আটা, মানে চালের গুঁড়ো এক, মানে 1/2 কাপ দিয়েছি। এখন দেখবো এর হালকা হালকাভাবে মাখতে হবে, মানে জাস্ট আলুর উপরে যেন একটু লেগে, মানে দলা পাকিয়ে না যায়। অল্প একটু দিয়ে নিয়েছি, আবার দিয়ে আবার একটুখানি করবো, মিক্স করব। এবার দেখো এগুলো দলা পাকায়নি। হ্যাঁ, এবার এইবার যখন আমি হাত দিয়ে চাপছি তখন পাকাচ্ছে, কিন্তু জাস্ট এরকম করে রেখে দাও, আর দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এবার আমি একটা নিয়ে নিয়েছি পনির। পনিরের 250 গ্রাম পনির। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেবো এটা। প্লিজ একবার না তোমরা এই রেসিপিটা একবার বানিও, তোমাদের এত পছন্দ আসবে না কি বলবো আর। ঠিক আছে, এই দেখো। এইবার এই কাটার পরে এবার লবণ দিয়ে দিলাম 1/2 থেকে 1/2 চামচ। এইবার এইখানে দিয়ে দিলাম এই যে গার্লিক চাটনি। এই গার্লিকের চাটনি না, যদি তোমার না থাকে তুমি সস দিতে পারো। হ্যাঁ, এটা শুকনো পাউডার, এটা জলে গুলে চাটনি বানায়, আমি তা একটু ফ্লেভারের জন্য, মানে রসুনের চাটনি এটা শুকনো। আর এখানে দিয়ে দিলাম চিলি সস। ঠিক আছে, এটা দিলে একটু চটপট টেস্ট হয়, বাচ্চারা না একটু আলাদা আলাদা রকমের খেতে পছন্দ করে। ঠিক আছে, তো বাচ্চাদের টিফিনে যখন দেবে, নিজের করে আইডিয়া করে একটুখানি বানিয়ে দেবে, সত্যি সত্যি। নয়, আমরা কিন্তু ওই একটা জিনিস ঘুরিয়ে ফিরিয়ে বানাই, কিন্তু সেটাকে ইউনিকভাবে তুমি যখন প্রেজেন্ট করবে বাচ্চাদের সামনে, তো বাচ্চারা খুব পছন্দ করবে, ওদের টেস্টও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। জাস্ট দেখো আমি মাখা হয়ে গেছে পনিরের সঙ্গে। এবার এই আলুটা দেখো, খুবই কম জিনিসে এই রেসিপিটা বানানো যায়। এ দেখো এরকম করে নিয়ে নিলাম আলুটা। এবার নেওয়ার পরে এবার জাস্ট এর উপরে কি করব, মাঝখানে এই পনিরটা দিয়ে দেব। দেখো পনিরটা দিয়ে দিলাম না, এবার এর উপরে আবার আলু দেব। মাঝখানে থাকবে এই পনির, আর উপর দিয়ে পুরো চারিতরফে মানে এই আলুটা কোট থাকবে।
কি সুন্দর হয়েছে না, দেখো গোল আকৃতি। এই 4টে পিস আমি বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এইবার আমি এই তেল আগের থেকে গ্যাসে চড়িয়ে দিয়েছিলাম। এইবার দেখো এগুলো ভাজবো। তো না, উপর দিয়ে যতটা ক্রিস্পি, ভেতরে ওই টেস্ট। হ্যাঁ, কম জিনিস দিয়ে, তাই না, একদম কিন্তু কম জিনিসের, তাই না, তাও কিন্তু খেতে অনেকই টেস্ট লাগবে। তো প্লিজ আমার এই চ্যানেলটা না একদম নতুন একটা চ্যানেল, তোমরা যারা দেখবে না ভিডিও, একবার না সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে কী হবে, তোমরা যখনই আমি ভিডিও ছাড়বো না, নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে আর তোমরা দেখতে পারবে। আর নতুন লোকেদের কাছে একবার পাঠিয়ে দিও, যে ওরাও একটু দেখার সুযোগ পাবে। তোমাদের শেয়ার করে দিও। এই দেখো কি সুন্দর, মানে উল্টাতে পাল্টাতে এটা ভালো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তাই না। এইবার চলো, প্রথমের ব্যাচটা এইভাবে তুমি শুধু খেতে পারো টমেটোর কেচাপ দিয়ে। চলো এরপরে আরেকটা দেখাই, আরও টেস্ট লাগবে বাচ্চাদের যখন এইভাবে বানিয়ে দেবে না। হ্যাঁ না, কি সুন্দর দেখো কালার আসছে। এইবার দেখো এরকম ভেতরটা কত সুন্দর হয়েছে। এইবার বাচ্চাদের আরেকটা জিনিস করলে আরও পছন্দ হবে, চলো সেটাকে দেখাই। একটা প্লেট নিয়ে নিলাম, এইবার প্লেটে সার্ভ করে দিলাম। এবার এইখানে না, এই যে ভাজা মশলা, জিরে, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম। হ্যাঁ না, চাট যেরকম করে বানায় না। আর এর ভিতরে এবার একটু মিষ্টি দই দিয়ে দিলাম, দইয়ের ভিতরে মিষ্টি দেয়া। তারপরে একটু, মানে আলুর চাট যারে বলে, সত্যি তুমি একবার খেয়ে দেখো পনির ভেতরে দিয়ে। তারপরে একটু এই যে খাট্টা মিঠা চাটনি আর তার উপরে আনারদানা। এ দেখো, এবার গ্রিন চাটনি দিলাম ধনের, দেখতে কত সুন্দর লাগছে না। একবার বাচ্চাদের টিফিনে বা বাড়িতে বিকেলবেলা একবার বানিয়ে, এই যে বেদানার দানা দিয়ে দিলাম। হ্যাঁ না, তো তোমার এই রেসিপিটা প্রথমে এমনি প্লেনভাবেও খেতে পারো, এরকম চাট বানিয়েও খেতে পারো, ভেতরে পনির দেওয়া। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।